টিকটক করায় মরদেহ দাফন করতে দেয়নি স্থানীয়রা। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দৌলতদিয়ারে। একদিকে পরিবারের শোক, অন্যদিকে এলাকাবাসীর আপত্তি। এই দুয়ের মাঝখানে তৈরি হয়েছে এক অস্বস্তিকর বাস্তবতা। ৩৫ বছর বয়সী সুবর্ণা আক্তার, যিনি জীবনদশায় নাচ, গান ও টিকটক ভিডিওর মাধ্যমে পরিচিত ছিলেন, মৃত্যুর পরেও শান্তি পেলেন না। গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরদিন ১৪ মে ময়নাতদন্ত শেষে তার মরদেহ যখন নিজ বাড়িতে আনা হয়, তখনই শুরু হয় নতুন এক অধ্যায়, দাফনে বাধা। স্থানীয়দের দাবি, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ গানের সাথে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে তার অশ্লীল পদচারণা ছিল বলে তাদের অভিযোগ। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তুলে এলাকাবাসী জানান, এসব কাজে বাধা দিলে বহিরাগত লোক এনে স্থানীয়দের হুমকি দেওয়া হতো। তারা আরও দাবি করেন, সুবর্ণার পরিবার ওই এলাকার স্থানীয় বাসিন্দা নয়। কয়েক বছর আগে তারা ভাড়া হিসেবে এখানে বসতি শুরু করেন। তাই সুবর্ণার মরদেহ তার বাবা অথবা তার স্বামীর গ্রামে দাফন করার দাবি জানান তারা। সুবর্ণা আক্তারের সৎ বাবা ইসরাইল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগে আমাদের পরিবারের আরেক সদস্য মারা গেলে দাফনে কোনো বাধা দেওয়া হয়নি, কিন্তু এখন সুবর্ণার মরদেহ দাফন করতে দেওয়া হচ্ছে না। এমনকি তার কবর খুঁড়তেও বাধা দিচ্ছে এলাকাবাসী। আমরা এখন অন্য কোথাও দাফন করার চিন্তা করছি। পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লার মেয়ে সুবর্ণা আক্তারের প্রথম বিয়ে হয় চুয়াডাঙ্গা পৌর শহরের কুলছাড়া ক্যানাল পাড়ার কাউসারের ছেলে তুহিনের সঙ্গে। সেই সংসারে 2 মেয়ে ও 1 ছেলে রয়েছে। 6 বছর আগে দাম্পত্য কলহের জেরে স্বামী সন্তান রেখে ঝিনাইদহের শোলকুপার পাভেল নামে এক ব্যক্তিকে বিয়ে করেন সুবর্ণা। পরিবারের দাবি, দ্বিতীয় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে সুবর্ণা আত্মহত্যা করেছেন। ইসলামী শরীয়ত হোক বা রাষ্ট্রীয় আইন, মৃত ব্যক্তির দাফন তার মৌলিক অধিকার। কেউ ব্যক্তিগতভাবে দাফনে বাধা দিতে পারে না। তবুও বাস্তবে দেখা যায়, গ্রাম বাংলার অনেক জায়গায় সামাজিক বিচার আইনের চেয়ে শক্তিশালী হয়ে দাঁড়ায়। ইসলাম আত্মহত্যাকে কঠোরভাবে নিষেধ করেছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং জুলুম করে করবে, তাকে আমি আগুনে নিক্ষেপ করব। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা আন-নিসা আয়াত 29-30। কিন্তু একই সাথে ইসলাম মৃত ব্যক্তির দাফন, জানাজা ও দোয়া করাকে অস্বীকার করে না। হত্যাকারী মুসলিম হলে তারা জানাজা পড়া যায়, দাফন করা যায় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করা যায়। বিচারের মালিক একমাত্র আল্লাহ। মানুষের কাজ নয় অন্যের মৃত্যুকে অপমান করা বা দাফনে বাধা দেওয়া। মৃত্যুর পর কোনো মানুষের ওপর আমাদের আর কোনো অধিকার থাকে না, শুধু দোয়া আর ক্ষমা করার অধিকার থাকে। এই ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলুক, আমরা কতটা সহনশীল, কতটা মানবিক। মৃত্যুর পরও কি আমরা ঘৃণা ছড়িয়ে যাব, নাকি করুণা ও দোয়া করব? আল্লাহ সুবর্ণা আক্তারকে ক্ষমা করুন এবং তার পরিবারকে ধৈর্য দান করুন। আমাদের সমাজকে এমন এক সংকীর্ণতা থেকে মুক্তি দিন।